এইচএসসিতে আমি স্টুডেন্টদের কাছ থেকে সবসময় দুই ধরনের কথা শুনতে পাই। এক গ্রুপের মানুষজন বলে যে তোমাদের কাছে নাকি মনে হয় যে ইংরেজিতে আসলে প্রচুর পড়াশোনা, এত পড়া তোমরা কিভাবে কাভার করবা, এই জিনিসটা তুমি বুঝে উঠতে পারতেছো না, তাই তুমি সাফার করতেছো। আবার হচ্ছে ভাইয়া আমি আরেকটা গ্রুপের কাছ থেকে শুনি, তোমরা অনেকে বলে থাকো যে তোমাদের মনে হয় ইংরেজিতে আসলে তুমি পড়বার কিছুই পাচ্ছ না, এখন তুমি কি পড়বা, এই জিনিসটা নিয়ে সাফার করতেছো। আসলে এখানে একটা সিচুয়েশনটা একটা প্যারাডক্স, এক এক গ্রুপের মানুষের কাছে ভিউটা এক এক রকম মনে হয়। তো যারা বলো যে হচ্ছে তোমাদের কাছে মনে হয় অনেক পড়া, আবার যারা বলো যে হচ্ছে তোমার কাছে মনে হয় যে পড়ার কিছু নাই। দুই গ্রুপের মানুষজনকে নিয়ে আজকে কথা বলবো যে যাদের কাছে মনে হয় পড়া নাই তারা কিভাবে পড়া খুঁজে পাবা, আর যাদের মনে হয় অনেক বেশি পড়া তারা কিভাবে সেই প্রেশারটা ম্যানেজ করবা। আসলে শুরুতে একটু দেখি যে প্যারাডক্সে যারা বলো যে পড়ার কিছু পাও না তাদের ব্যাপারটা কেমন। প্রথম কারণ হচ্ছে তুমি যে পড়ার কিছু পাও না, এর কারণ হচ্ছে তুমি সিলেবাসটা ঠিকমতো জানো না। এইচএসসিতে কিন্তু অনেকগুলা টপিক থেকে ইংরেজিতে প্রশ্ন আসে। তুমি যদি সিলেবাসটা ঠিকঠাক মতো না জানো, তোমার কাছে মনে হবে যে আসলে সব কিছু একদম গদ বাঁধা ধরা বাঁধা নিয়মের মধ্যে, নতুন কিছু নাই, নতুন করে কিছু শিখতে হবে না, এসএসসি পর্যন্ত যা শিখছি সেটা দিয়ে চালাই নিতে পারবো। কিন্তু যদি ভাইয়া তুমি সিলেবাসটা ঠিকঠাক মতো জানতা, তাহলে তুমি বুঝতা যে এইচএসসিতে ইংলিশে বেশ কিছু নতুন জিনিসপত্র আছে এবং আগের জিনিসপত্রগুলোকেও আরও বেশি ব্রডভাবে পড়ার প্রয়োজনীয়তাটা আছে। সেটা তুমি বুঝো না, সিলেবাসটা জানো না, এই জন্য তোমার কাছে এই জিনিসটা মনে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে তুমি প্র্যাকটিসই করো না। তুমি যদি প্র্যাকটিস না করে দেখো, তুমি যদি বইটা খুলে আবার উল্টায় রেখে দাও, তোমার কাছে তো তুমি জানবাও না যে ভেতরে আসলে কি আছে। এই জন্য সবার আগে জরুরি হচ্ছে তুমি একটু প্র্যাকটিস করে দেখো যে তুমি পারো কিনা। তারপরে তুমি যেখানে যেখানে পারতেছো না সেই জিনিসগুলো তোমার পড়া দরকার, কিন্তু তুমি যেহেতু প্র্যাকটিসই করো নাই, তুমি তোমার দুর্বলতাটা জানো না, তোমার কাছে এই জন্য মনে হয় যে এইচএসসি ইংলিশে কোনো পড়া নাই। এটা একটা ভুল ধারণা। এবং এটা থেকে সমাধানের জন্য কি করতে পারো সেটা আমি বললাম যে প্র্যাকটিস করা। প্র্যাকটিস কিভাবে করবা, পূর্ববর্তী বছরের কোয়েশ্চেনগুলো দেখবা, মডেল কোয়েশ্চেনগুলো দেখবা, টেস্ট পেপার থেকে যত ধরনের কোয়েশ্চেন আসে তুমি কিন্তু সলভ করে ফেলবে। এবং প্র্যাকটিসের কথাই আমি বলতেছি, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যাদের কাছে মনে হয় যে পড়া নাই, তুমি যদি না পড়ে এরকম ওভার কনফিডেন্সের জন্য রেখে দাও যে আমি তো সব পারি, নতুন কিছু আমার পড়তে হবে না, তখন কিন্তু তুমি পরীক্ষা হলে যে একটা বিশাল মারা খেয়ে চলে আসবা। তখন কাউকে বলতেও পারবে না, কারণ তুমি আগে বন্ধুদের কাছে বলে ফেলছো যে ইংলিশে আসলে কোনো পড়া নাই। মারা যদি খাইতে না চাও তাহলে ঠিকঠাক মতো পড়ো, সিলেবাসটা দেখো এবং প্র্যাকটিস করো টেস্ট পেপার ধরে ধরে। এইবার আসো ভাই আমি বলি যে যারা বলো যে এইচএসসিতে ইংলিশে প্রচুর পড়া, কেন এখন তুমি সলভ করতে পারো না পড়ার জিনিসটা, যে কীভাবে সামলাবে পড়া? এটার জন্য তোমাকে করতে হবে পড়াটা ভাগ করে নিতে হবে। মনে করো উইকে তুমি 2 দিন বা 4 দিন, ধরে নিচ্ছি আমি 4 দিন, একটা যে তুমি 4টা দিন পড়বা। এই 4টা দিন তুমি কিভাবে পড়বা? 2টা দিন তুমি হচ্ছে ফার্স্ট পেপার পড়ো, 2টা দিন তুমি সেকেন্ড পেপার পড়ো, এবং আর একটা দিন যে তুমি জিনিসটা একটা প্র্যাকটিস করো বা একটা রিভিশন দাও। এভাবে যদি তুমি তোমার পড়াটাকে ভাগ করে নাও, এবং আমি যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বললাম এর মধ্যে থেকেও তুমি কি করবা, মনে করো সেকেন্ড পেপারে হচ্ছে গ্রামারের 4টা পার্ট আছে, তোমাকে 4 মাস ধরে শিখতে হবে। তাইলে এখন এই 4টা জিনিসকে তুমি পড়াটা এরকম ঠিকঠাক মতো ভাগ করে নেবে যে আমাকে অমুক অমুক দিনে ওই পড়াটা পড়তে হবে, তাহলে একটা টাইমের পরে যে আমার সিলেবাসটা কাভার হয়ে যাবে। এবং তুমি যেহেতু প্রত্যেক উইকে একবার করে রিভিশন দিবা কি কি শিখলা, তাহলে তোমার যে পড়ার প্রেশারটা মনে হয় সেই পড়ার প্রেশারটা কমে যাবে। দেখো তারপরে আমি বলছি মেক আ উইকলি প্ল্যান। 2 দিন গ্রামার, 2 দিন রাইটিং, 2 দিন কম্প্রিহেনশন এবং একদিন হচ্ছে রিভিশন। তুমি যদি মনে করো যে ইংলিশে প্রচুর পড়া, তোমাকে প্রত্যেক দিন ইংলিশ নিয়ে বসতে হচ্ছে, তাহলে তুমি খুব একটা ছোট ছোট সময় রাখো। মনে করো প্রতিদিন তুমি আধা ঘন্টা করে ইংলিশ পড়বা, তোমাকে বেশি পড়তে হবে না। কিন্তু এখানে কথা হচ্ছে তুমি তোমার প্রয়োজন মতো পড়বা। তোমার যদি 2 ঘন্টা পড়ার দরকার হয় 2 ঘন্টা পড়বা। এবং আমার কাছে মনে হয় যে প্রতিদিন যদি তুমি সপ্তাহে 7টা দিনই আধা ঘন্টা করে ইংলিশের পেছনে দাও, তাহলে তোমার যে এত পড়া মনে হয় সেই পড়ার প্রেশারটা থেকে তুমি সামলায় উঠতে পারবা। তাহলে তোমাকে কি করতে হবে, 2 দিন তুমি গ্রামার পড়বা। এটা এটা আমার প্ল্যান আর কি, তুমি কিন্তু তোমার মতো ইচ্ছা মতো একটা প্ল্যান বানিয়ে নিতে পারবা তোমার দুর্বলতা অনুযায়ী। 2 দিন গ্রামার পড়ো, 2 দিন রাইটিং পড়ো, 2 দিন কম্প্রিহেনশন পড়ো, এবং লাস্টের দিন মনে করো শুক্রবার, যেদিন তোমার কাজ কাম তুমি একটু কম রাখতে চাও, সেদিন যে তুমি পুরো উইকে কী কী পড়লা অল্প টাইমের মধ্যে একটা রিভিশন দিয়ে দিলা। রিভিশন দিলে হবে কি, তোমার প্রিপারেশনটা কিন্তু একদম তাজা থাকবে। আসো তারপরে দেখো প্রায়োরিটাইজ বাই মার্কস। মনে করো তোমার কাছে মনে হচ্ছে প্রচুর পড়া, কিন্তু এখন তোমার কাছে টাইম আছে আর 1 মাস। যাদের সময় নাই আমি বলতেছি যে তুমি যখন ভিডিওটা দেখতেছো তখন তোমার কত সময় আছে আমি জানি না, কিন্তু দেখো মনে করো তোমার সময় আছে 1 মাস, 6 মাস বা যাই হোক, সেই সময়ের জন্য তুমি সব টপিক কাভার করা তোমার পক্ষে আর পসিবল হচ্ছে না। তখন তুমি কি করবা, তুমি এই টপিকগুলোকে মার্কস অনুযায়ী ভাগ করে নেবা। মনে করো যে এই টপিক থেকে আসবে 15 নাম্বার, সেই টপিকটা তুমি সুন্দর মতো পড়বা। যেটা থেকে আসবে 10 নাম্বার সেটাতে আরেকটু কম এফোর্ট দিবা, এবং যেটাতে মাত্র 5 নাম্বার সেটা তুমি আরও কম এফোর্ট দিবা। এভাবে যদি তুমি মার্কসের প্রায়োরিটি অনুযায়ী ভাগ করে নাও তোমার পড়া, তাহলে কিন্তু
অল্প টাইমের মধ্যে তোমার যদি সময়ের অভাব থাকে তুমি কাটায় উঠতে পারবা তোমার এই অতিরিক্ত পড়ার প্রেশারটা। এখন দুই গ্রুপের জন্য যদি আমি একটা কথা বলি যে তোমরা কি করবা, যাদের মনে হয় বেশি এবং যাদের মনে হয় কম, দুই গ্রুপের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা যে কোনো একটা গাইড বই বা একটা টেক্সট বই ফলো করবা, সুইচ করবা না। 2 দিন তোমার মনে হলো যে শুরু করলাম, তারপর শুরু করে দেখতেছো যে অনেক পড়া, এখন যদি তুমি ওই বইটা সুইচ করে আবার নতুন একটা বইয়ে চলে যাও, তোমার কিন্তু যে আগে যে 2-3 দিন তুমি সময় দিছিলে ওই সময়টা তোমার নষ্ট হয়ে গেল। এই জন্য যে কোনো একটা বই তুমি আগে ফিক্স করো, সেই বইটা দেখে তুমি প্র্যাকটিস করতে পারো। এবং আরেকটা হচ্ছে প্র্যাকটিস রাইটিং, নট জাস্ট রিডিং। ইংরেজিতে হয় কি, আমরা যেহেতু ইংরেজিতে কথা বলি না, ইংরেজির ব্যাপারে আমাদের এক ধরনের একটা জড়তা চলে আসে পরীক্ষার হলে। কেন হয়? কারণ তুমি ইংরেজি লেখো না, ইংরেজি বলো না। বাংলাতে হয় না এই সমস্যাটা অনেকের, কেন হয় না? কারণ তুমি বাংলা বলো না, লিখলেও অন্তত। ইংরেজিতে যেহেতু এই সুবিধাটা নাই, বলার সুবিধাটা নাই, এই জন্য তোমাকে যখন পড়বা তখন অবশ্যই লিখে লিখে পড়তে হবে। লিখে লিখে পড়বার কোনো বিকল্প নাই। আরও একটা জিনিসের বিকল্প নাই, সেই জিনিসটা হচ্ছে টেস্ট পেপার সলভ করা, পুরোনো বছরের কোয়েশ্চেন সলভ করা। এগুলোর কোনো ধরনের বিকল্প নাই। যদি তুমি এটা করো, যদি এটা প্র্যাকটিসগুলো করো, তাহলে পরবর্তী বছর যখন তুমি যে পরীক্ষায় বসবা, তোমার কিন্তু পরীক্ষা প্রশ্ন সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকবে এবং তোমার পড়া থাকুক বা না থাকুক, বেশি হোক বা কম হোক, যেরকমই মনে হোক, তুমি একটা ভালো অ্যান্সার কিন্তু পরীক্ষার হলে দিয়ে আসতে পারবা প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য। অনেক তো বললাম, এখন দুইটা জিনিস বলি। একটা হচ্ছে প্রথম কথা, তোমরা যারা আমাদের কোর্সের ব্যাপারে আপডেট পেতে চাও তারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে আমাদের হালকেনস্টাইন ফ্যামিলিতে। এবং এর বাইরে আমরা নতুন আরেকটা গ্রুপ খুলেছি, সেটা হচ্ছে তোমাদের হিউম্যানিটিজে এবং বিজনেসে যারা আছো তাদের জন্য ডেডিকেটেড একটা গ্রুপ, হালকেনস্টাইন হিউম্যানিটিজ অ্যান্ড বিজনেস স্টাডিজ স্টুডেন্টস কমিউনিটি। এই গ্রুপে তোমরা খুবই দ্রুত যুক্ত হয়ে যাও সব কোর্সের ব্যাপারে আপডেট পেতে চাইলে। আমি তোমাদেরকে দুইটা কোর্সের ব্যাপারে আপডেট দিয়ে দিই। একটা হচ্ছে আমাদের HSC 26-এর জন্য হিউম্যানিটিজ রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। তোমাদের যাদের পড়াশোনার অবস্থা খারাপ, মনে হচ্ছে তোমাদের পড়া মরে গেছে, তাদেরকে আরেকবার তাজা করানোর জন্য আমরা এই কোর্সটা শুরু করেছি। জয়েন হয়ে যেতে পারো এই কোর্সে। এবং এর বাইরে যদি তোমার মনে হয় যে তুমি কোনো একটা স্পেসিফিক বিষয়ে দুর্বল, তোমার পুরো কোর্সটা প্রয়োজন নেই, শুধু ওই কোর্সটা দরকার বাংলাতে, ইংরেজিতে, তখন তুমি করতে পারো কি, আমাদের মাইক্রো কোর্সে জয়েন হয়ে যেতে পারো। তোমার যেই সাবজেক্টটা প্রয়োজন সেই কোর্সের মাইক্রো কোর্সে, সেই সাবজেক্টের মাইক্রো কোর্সে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, তোমাদেরকে অনেক দোয়া রাখছি।